মঙ্গলার্থে এই রক্ষাকালী, শীতলা ও ব্রহ্মাকালী পূজা করে থাকে। তো এই সময়টা আমরা পালমশাইনে আমরা নিজেরাও একটু উৎসবে মাতার চেষ্টা করি, তার জন্য আমাদের এই পুজোগুলো হয়। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কার্তিক পুজো সব পুজোতেই কিন্তু আমরা কুমোরটুলি আসি ঠাকুর দেখার জন্য, কিন্তু এখন ক্যালেন্ডার বলছে আশেপাশে কোনো পুজো নেই। তবে এখন কুমোরটুলির কি অবস্থা? আমরা চলে এসেছি কিন্তু কুমোরটুলি, আর কুমোরটুলি কিছু কারিগরের সাথে কথা বলে দেখা যাক যে কুমোরটুলির এখন কি অবস্থা। আচ্ছা, বর্তমানে কুমোরটুলির কি অবস্থা? কারণ আগে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোর মতো তো মানুষ আসে না। তো এই যে টাইমটা, এখন তো আশেপাশে ক্যালেন্ডার বলছে কোনো পুজোও নেই, তো এখন কিভাবে চলছে? দেখো, আমাদের হিন্দুদের বা বাঙালিদের বলে না 12 মাসে 13 পার্বণ। তো সারা বছরই কিছু না কিছু পুজো লেগেই থাকে, বাড়ির নানান রকমের পুজো থাকে বিভিন্ন, হ্যাঁ, তো সেইগুলো হয়। তাছাড়া আশেপাশে বলতে এখন আমাদের এই চৈত্র মাসে অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, এই পুজোগুলো আছে। আর সামনে আমাদের যেটা রয়েছে, আমাদের দোল পূর্ণিমা রয়েছে, যেটা আমরা হোলি বা দোল যাই বলি না কেন, তো সেই জন্য আমাদের গোপাল পুজো হয় কুমোরটুলিতে। বেশ আমাদের কুমোরটুলিতে এই সময় ফাঁকা থাকে, তো আমাদের কুমোরটুলিতে একটা আমাদের মৃৎশিল্পীদের একটা পুজো হয়, বারোয়ারি কালী মাতার পুজো হয়। এটা দীর্ঘ প্রায় 300 বছর হতে চলল। ঈশ্বর ভিত্তি যেটা প্রতিমার পরে যেটা 51 টাকা নেওয়া হয়, সেই পয়সাগুলোকে একত্রিত করে আমাদের এই অফ টাইম, এই সময়টা কাজ কম থাকে, তাই আমরা কুমারটুলির মঙ্গলার্থে এই রক্ষাকালী, শীতলা ও ব্রহ্মাকালী পূজা করে থাকি। প্রসিদ্ধ শিল্পী শ্রী স্বপন কুমার পাল এই প্রতিমাটি তৈরি করে আসেন। ওনার আগে ওনার পিতা তৈরি করতেন। আমাদের এই পুজোতে অবশ্যই সকলের জন্য আমন্ত্রণ রইল। আর এছাড়াও যে সকল কি বলবো, আমাদের গ্রাহকরা যারা আর কি প্রতিমা নিয়ে থাকে, বৃত্তিতে অনেক তাদের কৌতূহল থাকে বৃত্তিটা কি, তারা আসলে এই সময় ভালো এই পুজোর যে একটা পরিবেশ, হ্যাঁ, সেটা দেখলে ওনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে আমরা এটা যে নিয়ে থাকি সেটা তার যথাযথ প্রয়োগ করে থাকি। এইটা হচ্ছে আমাদের দোলের আগের যে মঙ্গলবার পরে, সেই মঙ্গলবারটা কোনো তিথি ধরে নয়, আমাদের এটা দোলের আগে যে মঙ্গলবার পড়বে না, যে কোনো আগের যে মঙ্গলবারটা হয়েই যাচ্ছে, আমরা ধরতে গেলে মোটামুটি হয়ে যাচ্ছে, পুরো পারফেক্ট হয় না। অনেক সময় দেখা গেল সোমবারে দোল হলো, আগের মঙ্গলবারে হয়ে গেল, কিন্তু দোলের আগে যে মঙ্গলবারটা পড়বে সেটাই একদম নির্দিষ্ট করা থাকে। পুজো হয়ে আসছে, 300 বছর হয়ে গেছে এই পুজোটা। আর এছাড়া আমাদের দোল উপলক্ষে আমাদের গোপাল পুজো হয়। চলে এসছি কুমোরটুলি, আর আমার পেছনেই আছে কিন্তু লাড্ডু গোপাল। আর এই লাড্ডু গোপাল কিন্তু যারা ঠাকুর কেনে তাদের পুজোর জন্য না, যারা ঠাকুর বানায় তাদের জন্য। তারা আমাদের বাসন্তী পুজো হয় আমাদের এই সময়টাতে, যেহেতু আমাদের কাজের চাপটা বরাবরই কম থাকে বলে আমরা সারা বছর আমরা পুজো বিভিন্ন জায়গায় আমরা মূর্তি তৈরির কাজ করি, বিভিন্ন মণ্ডপে যাই। তো এই সময়টা আমরা পালমশাইনে আমরা নিজেরাও একটু উৎসবে মাতার চেষ্টা করি, তার জন্য আমাদের এই পুজোগুলো হয়। এই 3টে স্পেসিফিক পুজো, কালী পুজো, গোপাল পুজো এবং বাসন্তী পুজো, এই পুজোগুলো হয়। তো এইসব কাজেতেই ব্যস্ত থাকি। এছাড়াও এই যে নবরাত্রি, নন বেঙ্গলিদের নবরাত্রি, মারবাড়িরা নবরাত্রি পুজো করে, এখানে দেখতে পারবে ওরা গর্জা মাতা বা গঙ্গোর বলে, গৌরী যেটাকে আমরা বলি, শিব গৌরী পুজো, সেই পুজো হয়, একই সময় চলে, এই একই সময় নবরাত্রি। এখন হলো মারওয়াড়িদের কুমারী মেয়েদের পুজো, এটা এর নাম হলো গঙ্গুর। আচ্ছা, বুঝলে, আমাদের বাঙালি মেয়েরা যারা ঋতু পুজো করে, কুমারী মেয়েরা, এরা হলো মারওয়াড়িদের কুমারী মেয়েরা পুজো। আচ্ছা, ওর সঙ্গে বাড়িতে যদি বৌদি থাকে তাহলে তারাও করতে পারে।
বাসন্তী পুজো, অন্নপূর্ণ পুজো, এই টাইমে এই কাজগুলো আমাদের থাকে। তুলে দাও। আমরা এখানে বসে আছি, আমরা নর্মালি বসে আছি। উনি একবার বলাতে আমরা উঠে গেছি, তারপরে উনি কন্টিনিউ বলেই যাচ্ছে। আপনি মা তুলে কেন বলছেন? জানো না উল্টা কোথায় ভাঙা, উল্টা কোথায় ভাঙা। তো আমরা তো আপনি বলেছেন। আপনার যা ঠিক যা আছে? বসে ভেঙে দি যা, তোমাকে যাও যাও বেটা, যা 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 বাবু রে, যা যা বাবু যা। লোক বলেছি দুনিয়ার লোক বসে এখানে ভেঙে দি যা। যা তা কথা বল। যা তা কথাবার্তা। আমি আপনার ঘরের লোক নই, বাইরের লোকের সাথে একটু হ্যাঁ, ঠিক করে আমার কথা কথা বলুন। নেই, কথা এই দুটোই এ বেটা যা না, যা না, যা 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 বেটা যা। তোমাদেরকে একটা মানে এখানে এসে একটা বাজে এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা এখানে এসে ভিডিও বানাচ্ছিলাম নরমালি, তো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই যে দুটো টুল রাখা, ওখানে গিয়ে আমি আর সুমন জাস্ট একটু বসেছিলাম, কারণ প্রচন্ড রোদের মধ্যে আমরা ভিডিও বানাতে বানাতে একটু বসেছি গিয়ে। তো রীতিমতো ওই বাড়ির থেকে যে একজন মহিলা বেরিয়ে এলো, তো বেরিয়ে এসে আমাদের বাজেভাবে গালাগালি দিচ্ছে। অলরেডি মা তুলে কথা বলছেন উনি, আর আমরা উল্টে কিছু বলতে গেলে উনি আমাদের উপর চিৎকার। যে চালির কলকা পেছনে যে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ হ্যাঁ তার ডেকোরেশন। দাঁড়িয়ে আছি পুরো কুমোরটুলির মাঝ বরাবর। তবে একটা জিনিস দেখলাম, এই সময় কুমোরটুলি ফাঁকাই আছে রাস্তাঘাট। যেমন রাত 2টো, রাত 12টার পর থেকে কলকাতার রাস্তাঘাট যেমন শুনশান ফাঁকা হয়ে থাকে, ঠিক এই সময়টা কুমোরটুলিও তেমনি ফাঁকা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে দাও।